আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা মজাদার, ইউনিক, হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকের রেসিপিটা খুব অল্প তেল মশলায় কাঁচা মাছের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, আর সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এখনকার ওয়েদার খুবই খারাপ, কোনো সময় ঠান্ডা কোনো সময় গরম, আজকেই ঠান্ডা আজকেই গরম, এরকম ওয়েদারে কিন্তু মানুষ ভেবে পায় না যে আমাদের কি ধরনের খাবার খাওয়া উচিত। তাই আমি বলবো, যেমন ওয়েদার তেমনভাবেই আমাদের চলা উচিত। একদিন কষা কষা, একদিন হালকা পাতলা, একদিন কম মশলা, এইভাবেই কিন্তু খাওয়া উচিত। তাহলেই কিন্তু শরীরটা পারফেক্ট থাকবে। তো আজকের যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা কিন্তু একদম ইউনিক আর মজাদার একটা রেসিপি। আমি জীবনে প্রথমবার বানিয়েছি, আর এত টেস্টি হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। এটা খেয়ে তারপরেই কিন্তু দেখতে হবে যে এর স্বাদটা কেমন হয়েছিল। আজকের মাছটা হচ্ছে কাতলা, একটা ফ্রেশ মাছ ছিল। আমি মাছটা কিন্তু ভাজিনি, কাঁচাই রান্না করে নিয়েছি। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আজকের মাছটা আমি কিভাবে রান্না করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আজকের মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি মাছ নিয়েছি, বাজার থেকে কাঁচা মাছ এনেছিল। এটা বড় সাইজের মাছ, কাতলা মাছের একটা বড় বড় পিস করে এনেছিল। মাছটাকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওপর থেকে এক পিস লেবু দিয়ে দিলাম। লেবু দিয়ে এখন আমি লবণ হলুদ দিয়ে এটাকে সামান্য 15 মিনিট মতো সাইড করে রেখে দেবো। এতে করে মাছের মধ্যে কোনো রকমের আঁচটে ভাব থাকবে না, কোনো রকমের পিলপিলা ভাব থাকবে না। তাহলে কিন্তু কাঁচা মাছ রান্নায় কোনো রকমের আঁচটে গন্ধ থাকবে না। যেহেতু আমি কাঁচা মাছ রান্না করবো, তার জন্যই এই প্রসেসটা আমি করছি। আপনারা ভেজে রান্না করলেও কিন্তু এভাবে করতে পারেন, তাহলে কিন্তু মাছের মধ্যে কোনো রকম গন্ধ থাকবে না। হাত দিয়ে ভালোভাবে লবণ হলুদ আর লেবু
ছড়িয়ে দিলাম। এতে করে মশলাটা আশেপাশে লেগে যাবে না, আর তেলটাও খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে। এখন যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছি। মশলাটা কিন্তু আমি ঢাকা দিয়ে তৈরি করব, তাতে করে সুন্দর একটা সেন্ট বার হবে, আর কালারটাও কিন্তু অসাধারণ হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে আমি তুলে দেখাচ্ছি, দেখুন ওপরে ওপরে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে আবারও নাড়াচাড়া করে দেবো, যাতে তলায় মশলাটা লেগে না যায়। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা হয়েছে না, এই কালারটা কিন্তু দুর্দান্ত লাগে, না খুব লাল টকটকে না সাদা, একদম মিডিয়াম একটা কালার। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো। হলুদের গুঁড়োটা অল্প পরিমাণে দিবেন, যেহেতু সরষা বাটা দেওয়া আছে। আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার, আমি অল্প অল্প করে দিচ্ছি, 1/2 চা চামচ মতো। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। তারপরে ভালোভাবে সব মশলা একসঙ্গে কষিয়ে নিলাম। এখন আমি তলায় যাতে ধরে না যায় তার জন্য অল্প করে জলটা আমি মিক্সি ধোয়ার সেই জলটাই ব্যবহার করব। তো এই তো অল্প পরিমাণে জল দিলাম, জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, একদম মিষ্টি একটা কালার এসেছে। এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এইভাবে রান্না করলে কোনো মশলারই দুর্গন্ধ থাকবে না, সুন্দর একটা সেন্ট বার হবে, আর মাছের স্বাদটাও কিন্তু দুর্দান্ত হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখেছিলাম, তারপরেই দেখুন উপরে একদম টকবক টকবক করে তেল ফুটছে, মানে মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর থেকে বেশি আর কষানোর দরকার নেই, তেলটা ছেড়ে দিয়েছে যেহেতু। এখন আমি মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, তারপরে কাঁচা মাছ আমি অ্যাড করব। মাছটা কিন্তু আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে আমি একে একে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দেখুন একে একে সবগুলো মাছ কিন্তু আমি অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালোভাবে আলতো হাতে কষিয়ে নেব। মাছটা আলতো হাতে কষাতে হবে, যেহেতু এটা কাঁচা মাছ, তাড়াহুড়ো করলে আবার ভেঙে যেতে পারে, তার জন্য আলতো হাতে কষানোরই চেষ্টা করবেন। মাছটা এভাবে দেওয়ার পরে দেখুন কতটা সুন্দর লাগছে। তো মাছটা দেওয়ার পরে একটু আমি অপেক্ষা করে তারপরে কিন্তু কষিয়ে নিয়েছি। ভাববেন না মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, আলতো হাতে নাড়াচাড়া করলে কিন্তু কিছুই হবে না। দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি। মাছটা আমি একটুও স্কিপ করিনি, ভিডিওটা একদম সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছি, কারণ যারা ভিডিও দেখা তারা এমনিতেই দেখবে, আর যারা মেন আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি এই রান্নাটা আমি শেখাতে চাইছি, তাই যারা শিখতে চাইবে তাদের পুরোটা দেখাই উচিত। তার জন্য আমি স্কিপ করিনি, পুরোটাই ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি, যাতে এটা দেখে কেউ শিখতে পারে। কারণ মাছটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, আর এইভাবে রান্না তোমরাও করেও খেতে পারো, দেখতে পারো যে কতটা মজাদার হয়। একঘেয়েমি রান্না কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমি প্রত্যেক দিন একটু আলাদা আলাদা করে রান্না করার চেষ্টা করি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই তো আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন আমি আরেকটু জল অ্যাড করব, এতে করে মাছটা যেহেতু কাঁচা আছে ভালোভাবে ফুটতেও পাবে, আর এটা কিন্তু একদম মাখো মাখো হবে। এই যে যতটা পরিমাণে দেখতে পাচ্ছেন ততটা পরিমাণেই থাকবে, তার জন্য আমি আরেকটু পরিমাণে জল অ্যাড করে দিলাম। যে জলটা দিলাম সেই জলটা শুকিয়ে অল্প পরিমাণে থাকবে। এইভাবে গায়ের মাখো মাখো করে মাছটা রান্না করলে খুবই টেস্টি হয়। আর আমরা রেসিপিগুলো তৈরি করি খাবার পরেই কিন্তু ভয়েসগুলো দিই, কারণ আমরা নিজেরা যদি দেখি যে সুন্দর হয় তাহলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি, তা না হলে কিন্তু আমরা শেয়ার করি না, কারণ আপনাদের জিনিস নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। তার জন্য আগে আমরা নিজেরা খাই, তারপরেই কিন্তু আমরা রেসিপিটা শেয়ার করি। তাই নিঃসন্দেহে আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আপনারা কী ধরনের ভিডিও আমাদের কাছে দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে।
কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে দেখুন কত সুন্দর ফুটছে। এখন উপর থেকে কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু ঢেকে রেখে দেবো। আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই চেক করে নেবেন। আমার লবণের পরিমাণ একদম ঠিক ছিল, তাই আমি অ্যাড করিনি। যদি আপনাদের মনে হয় যে না একটু লাগতে পারে, তাহলে কিন্তু আপনারা একটু দিয়ে দিবেন। তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে দিলাম, করে দিয়ে আমি আবারও একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে খুব জোর তো 2 থেকে 3 মিনিট রাখবো একদম হালকা আঁচে, তাহলে সুন্দর একটা সেন্ট অ্যাড হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তারপরে আঁচটা বন্ধ করে দিয়েছি। এখন একদম গায়ে মাখো মাখো হয়েছে। এটা আমি একটু ঠান্ডা করে নেবো, তারপর কালারটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, আর এত স্বাদ হয়েছিল না খেলে সত্যিই বিশ্বাস করবেন না। আমি এক পিস তুলে দেখাচ্ছি, দেখুন মাছটা একদমই ভেঙে যায়নি, আর গ্রেভিটা দেখুন কত সুন্দর একদম থিকনেস হয়েছে। আমি মাছগুলো তুলে তুলে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে দেখুন একটু মাছ কিন্তু ভেঙে যায়নি, কাঁচা মাছ রান্না তো একটু ভেঙে যায়নি, একদম সুন্দর হয়েছিল। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন থিকনেসটাও যতটা সুন্দর হয়েছিল, কালারটাও ততটা সুন্দর হয়েছিল, খেতে তো অসম্ভব মজা হয়েছিল। তাই একবার হলেও তৈরি করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। এই তো ফাইনাল লুক, দেখুন কত সুন্দর লাগছে। এই রেসিপি একদিন খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে, এতটা টেস্টি হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিবেন, যাতে করে তারাও শিখতে পারে, তাদের একটু উপকারে আসে, তার জন্য একটু শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, যাতে আমি যে উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করছি সেই উদ্দেশ্যটা যেন সাকসেস হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।